রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল আচার, যেটা কিনা সবকিছুর সাথে খাওয়া যাবে। এই যেমন ধরেন সাদা ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, মুড়ি মাখা, এগুলোর সাথে খেতে দারুণ মজা লাগে। আসসালামু আলাইকুম, আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের খোসা সহ টক ঝাল আমের আচার। এই রেসিপিটা আমি খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যায়, যেটা কিনা খেতে দারুণ মজা লাগে। এই সিজনে বাজারে অনেক কাঁচা আম কিনতে পাওয়া যায়, এখনই সময় এই আচারটা তৈরি করার। এই আচারটা তৈরি করে কোনো রকম ঝামেলা ছাড়াই 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। আর কথা বাড়াচ্ছি না, টক ঝাল আচার তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 কেজি কাঁচা টাটকা আম নিয়েছি। এই আচারটা তৈরি করতে একদম ফ্রেশ টাটকা আম লাগবে। আমি 1.5 কেজি আম নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। টিস্যু দিয়ে আমের গায়ের পানিগুলা ভালো করে মুছে নিব। আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। এখন একটি বটির সাহায্যে আমগুলো ফালি ফালি করে কেটে নিব, কারণ এই আমগুলো ছুরি দিয়ে কাটা যাবে না। এই আচারটা তৈরি করতে গেলে এরকম শক্ত আম লাগবে। এখন ভিতর থেকে বিচিগুলা ফেলে দিব। আমের আঠির অংশে এরকম একটা সাদা পর্দা মতো থাকে, এটা টেনে ফেলে দিতে হবে। এখন আমি একটা আম 8 ভাগ করে কেটে নিচ্ছি। সব আমগুলো আমি একই নিয়মে কেটে নিয়েছি। এখন আমগুলোর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমগুলোর সাথে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমগুলোর গায়ে হলুদ লবণ মাখানোর পরে এরকম একটা ছড়ানো প্লেটে নিয়ে নিলাম আমগুলা। এখন 1 ঘন্টার জন্য রোদে দিয়ে দেব। 1 ঘন্টা পরে চলে আসলাম। আমি ব্যালকনিতে রোদ দিয়েছিলাম, দেখুন কি সুন্দর শুকিয়ে গিয়েছে, একটুও পানি নেই এর গায়ে, আর কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসায় দিয়ে তাতে 1/2 কাপ কালো সরিষা দিয়ে দিলাম, 1/2 কাপ পাঁচফোড়ন নিয়ে নিলাম, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা আর 8 থেকে 10টার মতো শুকনা মরিচ। এখন সবকিছু একসাথে ভালো করে টেলে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে তিতা লাগবে আচারটি খেতে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ি করে নিব। চুলায় একটি কড়াই বসায় দিয়ে 100 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই খাঁটি সরিষার তেল নিতে হবে। এখন এই তেলের ভিতরে 2টা শুকনো মরিচ আর অল্প পরিমাণের আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন তেলের সাথে সামান্য একটু ভেজে নিব। এখন একটা সাইড থেকে আমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমগুলো দেওয়া হয়ে গেলে 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। এই পর্যায়ে আমার হোমমেড ভিনেগার দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এই ভিনেগার দেওয়ার ফলে 1 বছর এই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে। এখন সেই আগে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব। এই মশলাগুলো একদম মিহি করি নাই, একটু দানা দানা মতো রেখেছি, তাতে আচারটা খেতে দারুণ মজা লাগে। এখন আমের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই পুরো রান্নাতে চুলার জালটা লো হিটে রাখতে হবে, কারণ এখানে কোনোভাবে কোনো পানি ব্যবহার করা হয়নি। চুলার জাল হাই হিটে থাকলে আচারটা পুড়ে যেতে পারে। আচার পুড়ে গেলে খেতে খুবই তিতা লাগবে। এখন আমি 1 পিস আম চেক করে দেখাচ্ছি। এই পর্যায়ে আসলে বুঝতে হবে আমের আচারটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন আচারটা কতটা জুসি হয়েছে, মাশাআল্লাহ। আচারটা খেতে দারুণ মজা হয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আচারগুলো আমি ঠান্ডা করে নেব। কোনোভাবে গরম আচার বয়েমে রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর আচারগুলো অবশ্যই কাচের বয়েমে রাখার চেষ্টা করবেন। আমি আচারগুলো 2টা কাচের বয়েমে নিয়েছি। একটা কাচের বয়েম পুরোপুরি ভরে গিয়েছে আর একটা ফাঁকা আছে। এখন আমি আচারের ভিতরে 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এই আচারটা সরিষার তেল দিয়ে ভিজায় রাখতে হয়। আচার থেকে তেলগুলো শেষ হয়ে গেলে আপনি আবারও তেল দিতে পারেন। তবে এই আচারটা 1 মাস পর পর একদিন রোদে দিলে সব থেকে বেশি ভালো হয়। তবে এই আচারে তেলের পরিমাণটা খুবই বেশি রাখতে হয়। আজকে 1.5 কেজি আমের জন্য আমি 400 গ্রাম সরিষার তেল ব্যবহার করেছি। আমার তেল শেষ হয়ে গিয়েছে, তাই আমি কম দিয়েছি। তবে 1.5 কেজি কাঁচা আমের আচারের জন্য 800 গ্রাম থেকে 1 কেজি সরিষার তেল ব্যবহার করা যায়। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।